হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারাকাত। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝখানে চলে আসলাম। তো অনেক দিন আপনাদের মাঝখানে কোনো ব্লগ নিয়ে আসা হয় না, তাই ভাবলাম আপনাদের মাঝখানে একটা ব্লগ নিয়ে আসি। তো আজকে আমি আমার বোনের কলেজে যাচ্ছি আর কি। এতক্ষণে হয়তো আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন যে আসলে শেষবারের মতো আমি নিমসার জুনাবালি কলেজে যাচ্ছি। আসলে বিষয়টা আনন্দদায়ক এক দিক থেকে, আরেক দিক থেকে এটা একটু আমার জন্য বেদনাদায়ক আপনারা বলতে পারেন। এটার পেছনে অবশ্যই যুক্তিযুক্ত অনেকটা কারণ আছে। তো এই যুক্তিযুক্ত কারণটা যদি আপনারা জানতে চান এবং দেখতে চান, অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, আমার সাথে থাকুন। অবশ্যই আপনারা এটা যুক্তিযুক্ত কারণটা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্টস বক্স তো অলওয়েজ আপনাদের জন্য ওপেনই থাকে। ওই কমেন্টস বক্সে গিয়ে আপনারা সুন্দর করে এখানে মন্তব্য করে দিবেন। আপনাদের এই মন্তব্যগুলোই আমার অনুপ্রেরণার একটা জায়গা। তো যাই হোক, আমরা এখন আছি আপনার কুমিল্লা শহরে থেকে বের হয়ে আমরা হাইওয়ে চলে আসছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলে আসছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসারে অবস্থিত নিমসার জুনাবালি কলেজ। তো এখন আছি হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতে। তো ক্যান্টনমেন্ট এরিয়াটা এখানে অপোজিট সাইডে ছিল গুমতি টাওয়ার। তো এটাও খুবই এখন বড় সড়ো একটা মার্কেটে পরিণত হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি যে আসলে আমি বাইক নিয়ে সচরাচর এখন আর হাইওয়ে আমি ড্রাইভ করি না। কারণ হচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, বা এখন একটু একটু বড় হচ্ছি। তো এখন আগের মতো আর ড্রাইভ করতেও ভালো লাগে না, তাই প্রয়োজনের তাগিদে আজকে এখানে আমার ড্রাইভ করতে হয়েছে আমি বাধ্য হয়ে। তো নিমসার জুনাবালি কলেজের সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে আর কি। আসলে আমার বোন যে 2 বছর এই কলেজে অধ্যয়ন করছে, যতবারই সেই কলেজে আসছে আমার মনে হয় 2 দিন বাদে বাকি প্রত্যেকটা সময় আমি তাকে নিয়ে আসছি, আমি এবং তাকে নিয়ে গেছি। একা তাকে আমি কখনোই ছাড়ি নাই। আর হচ্ছে ওর যতটুকু স্মৃতি এখানে জড়িত তার থেকে বেশি স্মৃতি আমার জড়িত। তো দেখতে থাকুন, সামনেই নিমসা জুনাবালি কলেজ। তো এই হচ্ছে নিমসা জুনাবালি কলেজের মাঠ। এতক্ষণ আপনাদেরকে দেখাইলাম প্রশাসনিক ভবন, প্রধান শিক্ষকের রুম এবং আপনার অনার্স ভবন যেটা ছিল আর কি, একাডেমিক ভবন। ঢুকতেই গেটে দিয়ে ঢুকলাম না, ঢুকার সাথেই সামনে যে বিল্ডিংটা ছিল সেটাই ছিল আপনার স্নাতক বিল্ডিং আর কি। তো এখন আসলে আমি অফিস রুমে বসলাম, প্রধান শিক্ষকের সামনে বসলাম, তার ডিপার্টমেন্ট হেডের সামনে বসলাম, ওনাদের সাথে কথা বললাম। কথা বলার পরে ওনাদের এখানে কলেজের যত টাকা মানে পরীক্ষার ফিস থেকে শুরু করে কলেজ ফি সব পরিশোধ করলাম। পরিশোধ করার পরে তারপরে আপনার ওর কিছু ডকুমেন্টস এখান থেকে কালেক্ট করার দরকার ছিল খুব ইমার্জেন্সি কিছু কারণে। ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করলাম, কালেক্ট করে তারপর ওইখানে একটু চা টা খাইলাম, ওনাদের থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে মানে এই যে মাঠটা একটু পায়চারি করলাম এবং ভবনগুলোর দিকে একটু তাকালাম। আসলে খুব মায়া লাগতেছিল যে শেষবারের মতো নিমসার জুনাবালি কলেজে আসলাম, আর যে কিছু কাগজ দরকার ছিল কাগজগুলো নিয়ে গেলাম, আর হয়তো বা কখনো আমার আর আসা হবে না।
কেন আসা হবে না সেটা অন্য একটা ভিডিওতে আপনারা জানতে পারবেন। কিন্তু আর আশা হবে না এই জিনিসটা ভাবার পরে একটু মনটা খারাপ হয়েছিল বা মনে কোনো একটা কেমন জানি ইয়ে লাগছিল। আসলে অনেকটা স্মৃতি জমে গেছে। কারণ আমার বোন এখানে আসার পরে সে ক্লাসে যাইতো, ক্লাস থেকে বেরোইতো অথবা হয়তো অফিস টিচার্সদের রুমে যাইতো, আর টিচার্স রুমে যাইতো, আর কোথাও যাইতো না। বাট আমি প্রত্যেকটা ফ্লোর ঘুরছি, প্রত্যেকটা একাডেমিক ভবন ঘুরছি, এখানে দারোয়ানের সাথে বসেও কথা বলছি, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল রুমের স্যারের রুমে বসছি, তারপরে আপনার প্রধান শিক্ষকের রুমেও বসছি, অফিস রুমেও বসছি, আপনার মসজিদেও এখানে নামাজ পড়ছি, মসজিদে শুয়েও ছিলাম। তারপরে এটার পাশে আপনার বাজার আছে, বাজারের ওইখানে চা দোকানে বসে চা খাইছি, চা দোকানটার সাথেও খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো যাই হোক সব কিছু মিলাইয়া মানে এই যে পরিবেশটা আমি মিস করছি, করবো কখন, তো এটার জন্য খারাপ লাগছে। তো লাঞ্চের সময় পার হয়ে গেছে অলমোস্ট। তো আমি মিয়ামিতে আজকে চলে আসলাম লাঞ্চ করার জন্য। মিয়ামির খিচুড়িটা অনেক ভালো জানি, কিন্তু কখনো খাওয়া হয় নাই, কারণ লাঞ্চ টাইম অথবা ডিনার টাইমে আমার কখনো আসা হয় নাই। তাই আমার আসা হয়েছে হয়তো ব্রেকফাস্ট টাইমে অথবা ইভিনিং স্ন্যাক্সের টাইমে আসা হচ্ছে। তো আমি আর কখনো খাওয়া হয়নি। আজকে যেহেতু লাঞ্চ টাইম ছিল তো ভাবলাম একটু যাই। তো আসলাম, আসার পরে বসলাম, ফ্রেশ হইলাম, হওয়ার পরে আমি অর্ডার করলাম, খাবার অর্ডার করলাম। আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, তো ও সব অর্ডার করলাম। ও একটু ক্যামেরা শাই, তাই সে ক্যামেরার সামনে আসবে না। তো এখানে আমরা দুজনের জন্য আমরা ভুনা খিচুড়িটা অর্ডার করলাম, বিফ ভুনা খিচুড়ি অর্ডার করলাম। তারপরে আমরা এখানে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে দেন আমরা আবার শুরু করলাম, যাত্রা শুরু করলাম আমাদের কুমিল্লার উদ্দেশ্যে। না, খিচুড়ি ওভারঅল 10 আউট অফ 9 ভালোই ছিল, সরি 9 আউট অফ 10, ভালো, খুব মানে ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে রওনা হইতে হইতে অলরেডি সূর্য নামা শুরু করছে। এই জায়গাটা একটু গাছপালা আছে তো তাই একটু অন্ধকার দেখাচ্ছে। ওভারঅল আজকের দিনটা শুধু আমার কলেজের পিছনেই চলে গেল। আমার এখানে আরও দুই একটা কাজ ছিল, বা ওই কাজগুলো সামহাও আমার ম্যানেজ হয়ে গেছে, তাই আমার আর এত একটা প্যারা নিতে হয় নাই। আমি একটু লাঞ্চ টাঞ্চ করে একটু রিল্যাক্স করে এখান থেকে যাইতে পারছি। তো ভাবলাম ভাইয়ের গাড়িতে নিয়ে আজকে ঘুরলাম অনেক, একটু তেল পুরাই। যদিও ভাই এটা জানার পর আমার লগে অনেক রাগারাগি করছে কেন আমি তেল লোড করলাম। তারপরও তেল লোড করে আমি নিয়ে আসছি, কারণ মাস্টার পাম্পের সামনে দিয়ে আসতেছি, মাস্টার পাম্পের তেলও ভালো, আমি তেল নিয়ে আসছি। তো আসলে ব্লগগুলো আপনাদের সাথে আমি কন্টিনিউ করতে পারি না অথবা সবসময় ব্লগ আনতে পারি না, এর পিছনে একটাই কারণ যে ব্লগটা করা হয় আমি, এডিটও আমি, ভয়েসও আমি, আপলোডও আমি, সব কিছুতেই আমি, থাম্বনেল রেডি করে যদিও আমাকে একজন হেল্প করে, ওইটা তো মোটামুটি আমার একটা এফোর্ট থাকে। তো সব কিছু মিলাইয়া আমি আসলে কাভার করে উঠতে পারি না। তাছাড়া নিজের পেশাগত জীবন, নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন সব কিছু মিলাইয়া আমি আসলে এরকমভাবে কাভার আপ করে উঠতে পারি না। তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।